তো কাহিনী হচ্ছে যেটা আমাদের আ বর্তমান কমিউটার সেগমেন্টের মধ্যে ২ টা বাইক পড়ে। সেই ২ টার মধ্যে হচ্ছে যে ২ টা না আরো আছে Honda কোম্পানির বাইক আছে, অন্যান্য আছে। বাট বাংলাদেশের মার্কেটে সবথেকে সেলিং আ বাইকের মধ্যে হচ্ছে যে ২ টা। সে ২ টা হচ্ছে জিক্সার এবিএস ডিস্ক যেটা অথবা হচ্ছে আপনার এফজেড এফআই, হ্যাঁ? তো ভার্সন 2, হ্যাঁ? এইগুলো হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে বর্তমানে খুবই সেলিং পজিশনে আছে। তো আমার এক সাবস্ক্রাইবার সে জানতে চেয়েছে এই ২ টার মধ্যে কোনটা নিবে। তো এই ব্যাপারে আমার প্রিভিয়াস ভিডিও করা আছে। তারপরে হচ্ছে যে সে আবার যখন জিজ্ঞেস করলো আমি তার জন্য আ স্পেশাল ভাবে এই একটা মানে ভিডিও ক্রিয়েট করছি তাকে অ্যান্সার দেওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং হচ্ছে ভিডিওটা দেখবেন। আর আপনাদেরও যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই ব্যাপারে আমি আ ভিডিও করে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাপারটা কথা বলবো। আমি আ আগে এফজেড চালাতাম। এর জন্য আমি এই জিনিসটা ভালো বলতে পারবো। তো আমাকে ভাইয়া যে কমেন্টটা করলেন, তো এফজেড ভার্স জিক্সার। তো জিক্সার ভাই আপনার হচ্ছে যে আপনার এখন আগে আপনার বুঝতে হবে, নিজেকে নিজে কোয়েশ্চেন করেন যে আপনি কমিউটার সেগমেন্টে থেকে আপনি কী চাচ্ছেন? আপনার হচ্ছে যে এফজেড এক প্রকার আপনার সার্ভিস দিবে, একটা পারপাস আপনাকে সার্ভ করবে। আর আপনার হচ্ছে জিক্সার, সেইটা হচ্ছে যে আপনার একরকম পারপাস সার্ভ করবে, একরকম সার্ভিস দিবে। ঠিক আছে? তো দুইটা বাইকই ভাই আলাদা আলাদা। ঠিক আছে, দুইটারই কাজ আলাদা। এখন আপনি চাচ্ছেন কোনটা সেটা আপনি আমাকে বললে মানে সেটা আপনি আমাকে জানাইছেন। তো আমি এখন এটা থেকে আপনি আমাকে যেটা বললেন যে ডিসাইড করবেন কোনটা আপনি নিতে পারেন। তো এখন আপনার এজ যদি, আপনার বয়স যদি 18 থেকে হচ্ছে যে 30-এর মধ্যে হয়, তাহলে ভাই আপনার যদি মোটামুটি একটা লুকেরও চান আবার একটু গতিও চান, ঠিক আছে, তাহলে আপনি জিক্সার অবশ্যই নিতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি একটু শান্তশিষ্ট ছেলে হন, একটু রিলায়েবল চান, হ্যাঁ, আপনি রিলায়েবল, কোনো প্যারা নেবেন না, বাইক তেল ভরবেন, মোবিল ইঞ্জিন অয়েল ভরবেন, চালাবেন, তাহলে ভাই আপনার জন্য আমি মনে করি আপনার জন্য এফজেড বেস্ট। এফজেড বাইক আর আপনার হচ্ছে যে এই যে আমাদের জিক্সার বাইক, দুটোই ভালো। দুটোই হচ্ছে আপনার এফআই ইঞ্জিনের বাইক আছে, কিন্তু মনোটন আলাদা জিনিস। মনোটন এটা একটা আছে, দেন হচ্ছে আপনার কার্বোরেটরের আছে জিক্সারের, হ্যাঁ, তারপর হচ্ছে এফআইর আছে। আপনি জিক্সারে অপশন পাবেন, হ্যাঁ। আর এফজেডে সবই এফআই, মাইলেজও ভালো দেয়। আপনি যদি আউট অফ ঢাকায় থাকেন তাহলে হচ্ছে যে আপনি একটা ভালো পরিমাণ মাইলেজ পাবেন। আর জিক্সার আপনার হচ্ছে অ্যাভারেজে 40 থেকে 45-এর মধ্যে মাইলেজ দেয়। আপনার এফজেড হচ্ছে যে আপনার 42 থেকে 48, কেউ কেউ শুনেছি 50ও পায়। ঠিক আছে, এটা ডিপেন্ড অন সে কীভাবে রাইড করতেছে তার উপরে। বাট দুইটা বাইক দুই রকম, হ্যাঁ। কিন্তু আমার মতে এই 2026-এ এসে আপনি হচ্ছে যে এফজেড বাইকের থেকে জিক্সার বাইকটা নেওয়া বেটার, কারণ এটা আপনার নতুন কিছু টেকনোলজি আছে, হ্যাঁ। আপনার এফজেড বাইকটা হচ্ছে 2017 সালে বের হয়েছে, আমার যতটুকু মনে পড়ে। এফজেড বাইক ভার্সন 2 যেটা, হ্যাঁ। তো ভার্সন 2 17 সালে যদি বের হয় ভাইয়া, তাহলে আজকে 2026-এ এসে ওই বাইক নেওয়াটা অযৌক্তিক ছাড়া কি আর কিছুই না। এখন পাবলিক নিচ্ছে, এই এসিআইর মার্কেটিং সিস্টেম ভালো, পাবলিকরে খাওয়াইতে পারতেছে, পাবলিক খাচ্ছে। ঠিক আছে, এখন আপনার হচ্ছে এইটার যে ব্যাপারটা আপনি দেখেন, এই আমি যেটা চালাচ্ছি,
এটা হচ্ছে যে আপনার ছিল হচ্ছে যে আপনার বাবুটা তাকায় রয়েছে আমার ক্যামেরার দিকে। বাবুটা তোর বাবা মার সাথে মনে হয় যাচ্ছে কোথাও। আহ, আমার মেয়ে সামনে এইখানে বসে তারপর হচ্ছে সে আমার সাথে এলাকার মধ্যে ঘুরে। হ্যাঁ, বুঝতে পারছেন তো, বাচ্চারা আসলে ওদের ঘোরাফেরাটা খুবই পছন্দ। যাই হোক, আমাদের কথায় আসি। এফজেড বাইকটা এখনও আপনার হচ্ছে সামনে হেডলাইটে হচ্ছে যে ওরা ইয়ে দিয়ে দিছে, আপনার হচ্ছে যে একটা নর্মাল যে আমরা বাইরে আফটার মার্কেটে এলইডি লাইটগুলো কিনি না 500 টাকা দিয়ে, ওইগুলো দিয়ে দিছে। হ্যাঁ, আর আমাদের এইগুলোতে কিন্তু হচ্ছে যে একবারে আপনার হচ্ছে যে অরিজিনাল যে এলইডি লাইটগুলো সেইগুলো। হ্যাঁ, আর হচ্ছে আপনার আমি যখন এফজেড ইউজ করছি তখন এই হ্যালোজেন ছিল সামনে। হ্যাঁ, আর আমাদের ওই টাইমে তো আপনার হচ্ছে মনাটনের বিট করতো এফজেডের সাথে। তো আপনার হচ্ছে এফজেডে অনেক কিছুই এখনও ব্যাকডেটেড, ঠিক আছে। ওইগুলো আসলে চেঞ্জ করে ওদের আস্তে আস্তে বর্তমান সিচুয়েশন অনুযায়ী নিয়ে আসা উচিত। যদি নিয়ে আসে তখন হচ্ছে কম্পেয়ার করা যায় যে আমি এইটা না এইটা নিব। বাট এখন আপাতত বলতে পারি যে এফজেড বাইক পিছায় রয়েছে। হ্যাঁ, এফজেড বাইক যদি আগাইতো বা এফজেড বাইক যদি ডে বাই ডে তাকে আপডেট করতো তাহলে কিন্তু আমিই নিতাম এফজেড। হ্যাঁ, কারণ আমার ভাই এখন এই সময় আইসা আমার বাচ্চা বউ আছে, বাবা মা আছে, আমার এখন টানাটানির বয়স নাই আমি যেটা মনে করি। তো সেখানে এসে এখন আমি টানের বাইক আমি নিয়েছি কেন? আমার এখন ভাই এটা মানে একটা এফজেড চালাইছি, সেম কন্ডিশন একটা এফজেড চালাবো। হ্যাঁ, তো এইটা আমার মানে ইয়েতে ছিল না, বুঝতে পারছেন তো, আমি নিজে তখন এইটা চয়েস করছি। আর এফজেড ভার্সন 3-র কথা যদি বলেন ভাই, এত আমি আমার ফ্যান হয়ে যাই নাই যে আমি এত টাকা দিয়ে মানে ভার্সন 3 নিব একটা কচ্ছপ বাইক। হ্যাঁ, ভার্সন 2-র থেকেও বাজে বাইক হচ্ছে ভার্সন 3 এফজেডের। তাহলে আমি কেন মানে আমার ভালো জিনিস রেখে আমি আরও খারাপে যাব? তাহলে তো আমি এফজেড ভার্সন 2ই চালাইতাম। হ্যাঁ, তো আমার ভার্সন 2 সেল দেওয়ার পরে হচ্ছে যে আমি এইটা নিছি, কারণ হচ্ছে আমার মানে এই মানে কি বলে নিউ কিছু লাগবে, নিউ কিছু মানে স্বাদ টেস্ট করা লাগবে, ঠিক আছে। তো এর জন্যই নেওয়া। তো আপনাকে ভাই আমি রিকমেন্ড করব যে আপনি হচ্ছে যে মানে জিক্সার বাইকটা নিতে পারেন, বাট এটা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হচ্ছে অকটেনটা আপনি ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এই অকটেন যদি একটু এদিক ওদিক হয় তখন কিন্তু আপনার বাইকটা ঝামেলা দেখা দিবে। প্লাস হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সেটা এটা মানে আপনার ফুয়েল ট্যাঙ্কে কিন্তু একটা মানে জং থাকে, বাট ওরা 3 বছরের মধ্যে না যেন 2 বছরের মধ্যে আপনাকে চেঞ্জ দিবে। বাট ওরা, আমি যেটা ভাই কথা বলবো, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা, বাট আমি যতটুকু শুনলাম ওরা এই চেঞ্জ দিতে যে এই পরিমাণ সময় লাগায় অতদিন আপনি বসে থাকবেন না। ঠিক আছে, স্বাভাবিক একটা বাইক মানুষ কিনে বসে থাকে না, ঠিক আছে। তো এই কিছু টুকটাক ব্যাপার আছে, এইগুলো মাথায় রেখে এই বাইকটা কিনতে হবে। হ্যাঁ, আর ভাই ফুয়েল ট্যাঙ্ক একটু যত্ন করলে, একটু সিস্টেমে আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আর এই মানে ঝামেলাগুলো হয় না। হ্যাঁ, আপনি সুন্দর মতন আপনার বাইকটা রাইড করতে পারবেন। এটা মানে একদম এত বড় কিছু না যেটা আপনার মানে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি সমস্যা হয় আপনি এটা মাথায় রাখবেন, 7,000 টাকা দিয়ে চেঞ্জ করবেন। হ্যাঁ, আর যতটুকু আমি শুনছি এই যে জিক্সার এফআই এবিএস এই 26-এর যে মডেলটা, এইটাই এখন পর্যন্ত কোনো জং ধরে নাই, বা হচ্ছে যে আপনার 25-এর যেগুলো আছে সেগুলোতে জং ধরে নাই। তারপর অনেকটা নিজের উপরেও ডিপেন্ড করে, বৃষ্টির মধ্যে বাইক ফেলায় রাখলে সেক্ষেত্রে সাথে সাথে ট্যাঙ্ক ক্যাপ খুলে তারপর সেটা মুছতে হবে। কিছু ব্যাপার আছে, এইগুলো মেনে চলবেন, আশা করি সমস্যা হবে না। আর আজকের ভিডিওটা আমি এইখানেই রাখতে যাচ্ছি। যদি নতুন বাইক কিনেন আপনি, তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্টে এসে একটা ছবি দিবেন। আর আশা করি
আপনি এই ভিডিওটা দিয়ে উপকৃত হবেন। আর এরকম কেউ যদি ইনফরমেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনার ইনফরমেটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।